আমাকেও একজন ঠাকুরজি দিন। এই নাও তোমার ঠাকুরজি। এক পণ্ডিত মশাই ঠাট্টা করে এক অশিক্ষিত কৃষক ধন্যার হাতে একটি পাথর তুলে দিয়েছিলেন। তারপর সেই কৃষক টানা 7 দিন উপোস থেকে সেই পাথরের সামনে ভক্তি ভরে খাবার অর্পণ করতে থাকলেন। কিন্তু সেই ঠাট্টাই একদিন অলৌকিক সত্যে পরিণত হল। এই গল্প 1500 শতাব্দীর ভক্ত ধন্যার, যিনি রাজস্থানের ধুয়া গ্রামে এক জাট কৃষক পরিবারে জন্মেছিলেন। একদিন ধন্যা দেখলেন তার প্রতিবেশী এক ব্রাহ্মণ প্রতিদিন একটি কালো পাথরের পূজা করছেন। তিনি জিজ্ঞেস করলেন, পণ্ডিত মশাই, এটা কি? এই অশিক্ষিত কৃষক আর কি বুঝবে, তাই ঠাট্টা করে বললেন, ইনি ঠাকুরজি, ভগবান। ইনার পূজা করলে সবকিছু পাওয়া যায়। ধন্যার চোখ আনন্দে জ্বলে উঠল। আমাকেও একজন ঠাকুরজি দিন। পণ্ডিত মশাই হাসতে হাসতে একটি কালো পাথর তুলে দিয়ে বললেন, এই নাও তোমার ঠাকুরজি। ধন্যা সেই পাথরটিকে বাড়িতে এনে পরিষ্কার করে সিংহাসনে বসালেন এবং সেই দিন থেকেই তার সেবা শুরু করলেন। সকালে উঠে স্নান করাতেন, নিজের হাতে রান্না করে সামনে রেখে বলতেন, ঠাকুরজি, খাবার খেয়ে নাও। কিন্তু পাথর তো পাথরই, একটুও নড়ল না। তবুও ধন্যা অনড়। তুমি যতক্ষণ না খাবে আমিও খাবো না। 1 দিন, 2 দিন, 3 দিন এভাবে তিনি না খেয়ে বসে রইলেন। গ্রামের লোকেরা তাকে বোঝালো, পাগল হয়ে গেছো, পাথর কি কোনোদিন খায়? কিন্তু ধন্যার বিশ্বাস অটুট। পণ্ডিত মশাই বলেছেন ইনি ভগবান, আর ভগবান কখনো মিথ্যা হতে পারেন না। এভাবেই কেটে গেল 7 দিন। 7ম দিনে ধন্যা প্রায় অজ্ঞান হয়ে পড়লেন। তবুও তার দৃষ্টি সেই পাথরের ওপর স্থির। আর তখনই ঘটল সেই অলৌকিক ঘটনা। পাথর নড়তে শুরু করল। প্রথমে একটি হাত, তারপর আরেকটি, আর মুহূর্তের মধ্যেই সেই পাথর থেকে স্বয়ং ভগবান কৃষ্ণ প্রকট হলেন। হাসতে হাসতে তিনি থালা তুলে নিয়ে খাবার খেতে শুরু করলেন এবং বললেন, ধন্যা, তুই আমাকে বাধ্য করে ফেলেছিস। তোর ভক্তির কাছে আমি হার মানলাম। এই খবর শুনে পণ্ডিত মশাই ছুটে এলেন। এসে দেখলেন সত্যিই ভগবান সেই কৃষকের ঘরে বসে খাবার খাচ্ছেন। লজ্জায় তিনি ধন্যার পায়ে লুটিয়ে পড়ে বললেন, আমি ভুল করেছিলাম, আমি বোকা ছিলাম। আজও রাজস্থানে ভক্ত ধন্যার বহু মন্দির রয়েছে, যা শেখায় সত্যিকারের ভক্তি থাকলে ভগবানকেও বাধ্য করা যায়। যদি সত্যিই শ্রীকৃষ্ণের উপর বিশ্বাস থাকে তাহলে ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন, জয় শ্রীকৃষ্ণ।